এই ছেলেটি প্রতিটি ম্যাচের আগে 30টি ডিম খেত। ফুটবলের আগে সে একজন সুমো রেসলার ছিল এবং তার মনে হতো ডিম তাকে শক্তি দিবে, কিন্তু কোচ সবসময় তার উপর চিল্লাতো এবং বলতো সে পাগল, আর বলে তার সামনে বিপদে পড়তে হবে। কিন্তু ছেলেটি তার কথা শুনে না, ডিম খেতে থাকে, আর সাথে সাথে ম্যাচ শুরু হয়ে যায়। সে প্রথমবার খেলার কারণে ভুল জায়গায় দাঁড়িয়ে পড়ে। তার সাথে থাকা খেলোয়াড় তাকে সঠিক জায়গায় দাঁড়াতে বলে, কিন্তু আগে তাদের একবার লড়াই হয়েছিল, তাই সেও মনে করে সে তার সাথে ঝগড়া করতে এসেছে। আর দুজন সাথে সাথে লড়াই করতে থাকে। তখন কোয়ার্টার সামনে আসে আর দুজনকে শান্ত করায়, আর ম্যাচ শুরু হয়ে যায়। কোয়ার্টার বল মারে, কিন্তু এই দুজনের বড় শরীরের কারণে বল বেরোতেই পারে না, আর নিচে পড়ে যায়। আর মোটা ছেলেটি বল ধরে ফেলে, আর ওইখানেই তার সাথে দাঁড়িয়েছিল। তারা দুজন আগে শত্রুতা মনে করে না, এমনকি দুজন মিলে খেলতে থাকে, আর সামনে থাকা ডিফেন্ডারদের ধাক্কা দিয়ে সরাতে থাকে। আর এই বড় ছেলেটি ট্যাঙ্কের মতো সামনে এগোতে থাকে। বিপরীত দলের কোচ চিল্লাতে থাকে সবাই যেন তার উপর হামলা করে, আর সব খেলোয়াড় তাকে অ্যাটাক করতে থাকে, কিন্তু তার স্পিড একটুও কমে না। আর সে 4-5 জন খেলোয়াড়কে একসাথে নিয়েই লাইন পার করে ফেলে আর স্কোর করে ফেলে। আর ওই সময় তাদের দুজনের লড়াই শেষ হয়ে যায়, আর খুশিতে সবাই নাচতে থাকে। তারা পরে চালের বিষয়ে কথা বলতেছিল, কিন্তু তখনই বড় খেলোয়াড় সকল ডিম ভূমি করে দেয়, আর দুর্গন্ধে সবাই ভয় পেয়ে যায়। আর কোচের কথা শেষ পর্যন্ত সত্য হয়ে যায়।